আসসালামু আলাইকুম দর্শক, আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো গ্রাম বাংলার গজা পিঠা। আর এই গজা পিঠাটা বানাতে যতটাই সহজ, খেতে কিন্তু ভারী মজা। আর এই গজা পিঠার নাম হয়েছে এলোজেলো গজা কিংবা এলেবেলে গজা। তাহলে চলুন এই গজা পিঠার জন্য যা যা লাগছে দেখে নিচ্ছি। প্রথমেই নিয়ে নিয়েছি এখানে একটা বড় বাটি, আর এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা, দিয়ে দেব হাফ চা চামচ লবণ। এখানে আমি হাফ চা চামচ কালি জিরা নিয়েছি, এই কালি জিরাটাও দিয়ে দিচ্ছি। নিয়ে নেব 2 টেবিল চামচ ঘি। ঘি দিয়ে না করতে চাইলে কিন্তু নর্মাল তেল দিয়েও করতে পারেন। ঘিটা দিয়ে দিচ্ছি, ঘি দিয়ে দিয়েছি। এখন আমি হাত দিয়ে ভালো করে মিক্স করে নেব কালি জিরা, লবণ আর ঘি। এই ময়দার সাথে হাত দিয়ে এরকম কষলিয়ে কষলিয়ে মিশাতে হবে। হাত দিয়ে ডলে ময়দার সাথে ঘি, কালি জিরা আর লবণটা মিশিয়ে নিয়েছি। আর ঘি দিয়ে যদি এই গজা পিঠাটা বানাই তাহলে কিন্তু পিঠার টেস্টটা আরও বেড়ে যাবে। আমি এখানে 1 কাপ হালকা কুসুম গরম পানি নিয়েছি। এই যে আঙুল চুবানো যাচ্ছে এমন কুসুম গরম পানি নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি। এই ডোটা কিন্তু করার সময় অল্প অল্প পানি দিয়ে ডোটাকে করতে হবে, একসাথে কিন্তু বেশি করে পানি দেওয়া যাবে না। অল্প অল্প পানি দিচ্ছি আর এটাকে আমি মিশাবো। আর এই ডোটা যদি ভালোভাবে করে নিতে পারেন তাহলে কিন্তু পিঠাটা পারফেক্ট আর ভালো ক্রিস্পি হবে। ডোটাকে তাহলে আমি বানিয়ে দেখাচ্ছি, আর কতটুকু পানি লাগছে আমি বলে দিব। অল্প অল্প পানি দিয়ে ডোটাকে আমি পিঠার জন্য বানিয়ে নিয়েছি, আর আমার পানির পরিমাণ লেগেছে হাফ কাপ। এই যে হাফ কাপ রয়ে গিয়েছে, এটা দিব না, এটা দিলে কিন্তু নরম হয়ে যাবে। তার জন্য আমি বলেছি অল্প অল্প পানি দিয়ে ডোটাকে করতে হবে। এখন এই ডোটাকে আমি 5 মিনিট একটা ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইড করে রেখে দিচ্ছি। তাহলে আমরা শিরাটা তৈরি করে নিব পিঠার জন্য। পিঠার শিরা বানানোর জন্য চুলার মধ্যে আমি একটা প্যান বসিয়ে নিয়েছি, আর দিয়ে দেব 1 কাপ চিনি। দিয়ে দিচ্ছি 1/4 কাপ পানি। এখন একটা স্প্যাচালার সাহায্যে আমি চিনি আর পানিটাকে মিক্স করে দিব। চিনি আর পানি বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। চিনি আর পানিটা গলে বলক চলে এসেছে। আমি আরও 2 থেকে 3 মিনিট জাল করব, তারপর শিরাটাকে নামিয়ে নিচ্ছি। আরও 2 থেকে 3 মিনিট জাল করেছি আর আমার শিরাটা হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব আর এটাকে একটা সাইড করে রেখে দিব। 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম, ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। আর এই যে আমার ডোটা কিন্তু সুন্দর মসৃণ হয়ে গিয়েছে। আর এই যে ডোটাকে কিন্তু বেশি শক্তও করা যাবে না, আবার বেশি নরমও করে ফেলা যাবে না। আমরা যে রেগুলার রুটি পরোটা খাই আর যেভাবে ডোটা করি আমি ঠিক তেমনই শক্ত রেখেছি ডোটাকে। আর এই যে নরম করে ফেললে কিন্তু পিঠাটা বানাতে সমস্যাতে পড়ে যাবেন। ডোটা আমার মাখানো হয়ে গিয়েছে। এখন আমি ডোটা থেকে ছোট ছোট বল তৈরি করে নিব। এই যে ছোট ছোট বল তৈরি করে নিচ্ছি। ডোটাকে আমি ছোট ছোট বল করে নিয়েছি। এখন আমি বাটিটাকে সাইড করে নিব। আর এখানে আমি ছোট একটা বল নিয়ে নিয়েছি, আর এই বলটাকে আমি এখন হাত দিয়ে ডলে একটা গোল শেপ দিয়ে দিব। এই যে দিয়ে দিয়েছি। কিছু ময়দা ছিটিয়ে দিব। এখন একটা বেলনি দিয়ে একটা রুটি বেলে নিব। রুটিটা আমি বেলে নিয়েছি আর রুটির পুরুত্বটা দেখাই। এই যে এখন যেটা করতে হবে, আমি এখানে একটা ছুরি নিয়েছি আর এই ছুরিটা দিয়ে আমি রুটির মাঝ বরাবর এই যে এভাবে কেটে নিব। দেখুন আমি কিভাবে করছি এটা। আমি কিন্তু এই যে এখান থেকে রুটিটাকে কেটে আলাদা করে নিয়েছি। রুটিটা কাটার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, যেন এই সাইডটা আর এই সাইডটা কেটে আমরা একদম আলাদা না করে ফেলি। এভাবে আমি এটাকে কেটে নিচ্ছি। রুটিটা আমি কেটে নিয়েছি। এখন আমি রুটিটাকে গজা শেপ দিয়ে দিচ্ছি। এই যে এভাবে এটাকে ফোল্ড করতে হবে। আর ফোল্ড করার সময় এই যে এই অংশগুলো একটু চেপে চেপে দিতে হবে, না হলে যখন ভাজবো তখন কিন্তু এগুলো খুলে যাবে। আচ্ছা, এখানে এসে যেটা করতে হবে, এই অংশগুলোকে একটা ছুরি দিয়ে
এই যে এভাবে কেটে বাদ দিয়ে দিতে পারেন, কিংবা এইভাবে রেখেও দিতে পারেন। আমি একটু কেটে বাদ দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু এটা দেখতে সুন্দর লাগবে। এই যে হয়ে গিয়েছে আমাদের গজা। আপনাদের সুবিধার জন্য আমি আরেকটি দেখিয়ে দিচ্ছি। আরেকটা রুটি আমি বেলে নিয়েছি, আর রুটির পুরুত্বটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে এমনই কিন্তু পাতলা করতে হবে। তার চেয়ে যদি আমরা মোটা রেখে দিই তাহলে কিন্তু আর ভাজার পর এটা ভালো ক্রিস্পি হবে না। আমি আবারও ছুরিটা দিয়ে কেটে নিচ্ছি। আর কাটার সময় একটু চিকন চিকন করে কাটতে হবে, আবার বেশি চিকন করে ফেলা যাবে না। আর দেখুন রুটির দুই সাইড কিন্তু একদম কেটে কিন্তু আমি আলাদা করে ফেলছি না। এই যে দেখুন এই সাইডগুলো কিন্তু এই যে কাটা ছাড়াই কিন্তু রয়ে গিয়েছে। এভাবেই কেটে নেব। এই যে ফোল্ড করার সময় কিন্তু এগুলো একটু চেপে চেপে ফোল্ড করতে হবে, এই যে এই সাইডগুলো, নাহলে কিন্তু ভাজার পর এগুলো খুলে যাবে। এই যে এখানে আমি এটা বানিয়ে নিয়েছি, আর এই দুইটা সাইডকে আমি আবারও ছুরিটা দিয়ে কেটে নিব। যে কেটে আমি আরেকটু চাপ দিয়ে দিব, না হলে কিন্তু ভাজার সময় খুলে যাবে। এই যে আমি আরেকটি বানিয়ে নিয়েছি। এখন আমরা পিঠাগুলো কিভাবে ভাজতে হবে সেটাই দেখাচ্ছি। গজাগুলো ভাজার জন্য চুলোর মধ্যে আমি একটা কড়াই বসিয়ে তেল দিয়েছি গরম হওয়ার জন্য, আর আমি অল্প পরিমাণ ডো দিয়ে দেখবো তেলটা গরম হয়েছে কিনা। দেখুন ডোটা দেওয়ার পর কিন্তু তেলটা বুদবুদ হয়ে উঠতেছে, তার মানে আমার তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি পিঠাগুলো দিয়ে দিব। একটা পিঠা আমি প্রথমেই দিয়ে দিচ্ছি। যখন পিঠাটা এভাবে বুদবুদ হয়ে যাবে তখন একটা কাঠির সাহায্যে একটু এটাকে যে নেড়ে দিতে হবে, আর একটু ফাঁকা করে দিতে হবে, তাহলে কিন্তু পাটগুলো আলাদা হয়ে যাবে। এই যে একটা যখন এভাবে ফুলে উপরে চলে আসবে তখন আমি আরেকটি দিয়ে দিব। আর এটাও আমি একটু উপরে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। উপরে চলে আসলে আমি একটা কাঠির সাহায্যে এই যে পাটগুলোকে ছাড়িয়ে দিচ্ছি। একটু খুঁচিয়ে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। এটাকে উল্টিয়ে দিব, না হলে কিন্তু এটা কালার চলে আসবে। আর দুইটা দুইটা করে গজা আমি ভাজবো। দেখুন এটাও কিন্তু হয়ে গিয়েছে। আর এরকম কাঠি না থাকলে কাঁটা চামচ দিয়ে কিন্তু এই কাজটা করতে পারবেন। আর চুলোর আঁচটা কিন্তু মিডিয়ামে রেখেছি। তেলটা গরম হওয়ার পর চুলোর আঁচটা মিডিয়ামে রাখতে হবে, না হলে কিন্তু এগুলো কালার চলে আসবে আর ক্রিস্পি হবে না, তখন কিন্তু আর ভালো লাগবে না খেতে। চুলোর আঁচ মিডিয়াম করে যদি আমরা এগুলো ভাজি তাহলে কিন্তু সুন্দর ক্রিস্পি হবে, প্লাস খেতেও ভালো লাগবে। যেহেতু আমি কড়াইটা ছোট নিয়েছি, দুইটার বেশি এখানে হবে না, তাই আমি দুইটাই আগে ভেজে নিব। আমি এগুলোকে কিছুক্ষণ চুলোর আঁচ মিডিয়াম রেখেই ভাজবো, তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি। চুলোর আঁচ মিডিয়াম রেখে আমি 5 মিনিট ভেজেছি। আর এখানে কিন্তু মিনিটটা বড় কিছু না, সবার চুলোর আঁচ কিন্তু একরকম তাপমাত্রা না, একটু কম বেশ হতেই পারে। যখনই দেখবো আমরা বুদবুদ কমে গিয়েছে আর এরকম সোনালি কালার চলে এসেছে তখনই এগুলোকে নামিয়ে নিতে হবে। আমি কিন্তু বলেছি চুলোর আঁচ মিডিয়াম করে এগুলোকে ভাজতে হবে। চুলোর আঁচ বাড়িয়ে যদি আমরা ভাজি কালার চলে আসবে কিন্তু ক্রিস্পি হবে না। এগুলোকে উঠিয়ে নিচ্ছি আমি। আর যেহেতু এগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, আর দেখুন কালারটা কতটা চমৎকার এসেছে। এভাবে আমি একটু ধরে রাখছি ঝাঁঝিটা, তাহলে যে এক্সট্রা তেলটা আছে সেটা কিন্তু এই কড়ার মধ্যে চলে যাচ্ছে। এই পিঠাগুলো আমি ভাজার পর সঙ্গে সঙ্গে দিয়ে দিব শিরায়। আগে থেকে যে শিরাটা বানিয়ে নিয়েছি এই শিরার মধ্যে দিয়ে দিচ্ছি গজাগুলো। আর শিরার মধ্যে দিয়ে আমি একটা চামচ দিয়ে শিরার সাথে লাগিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো গজা আগে তেলে ভাজবো, তারপর এভাবে শিরার মধ্যে লাগিয়ে নিব। আমি আরেকটি পিঠা দিয়ে দিচ্ছি। আর তেলটা কিন্তু এখন গরম হয়ে গিয়েছে। চুলোর আঁচ কিন্তু মিডিয়াম লোতেই রাখতে হবে। আর দেখুন পিঠাটা যখন এইভাবে ফুলে উঠবে তখন কিন্তু কাঠিটা দিয়ে এই যে খুঁচিয়ে পাটগুলোকে একটু আলাদা করে দিতে হবে। এইভাবে আমি সবগুলো পিঠা ভেজে নেব। আর দেখুন এটা কিন্তু ফুলে উঠেছে। দর্শক আমি সবগুলো গজা পিঠা ভেজে এই যে প্লেটে পরিবেশন করে নিয়েছি। আর এই পিঠার মধ্যে কিন্তু আমি শিরা দেইনি, আমি দুইটা পিঠার মধ্যে শিরা আপনাদেরকে দিয়ে দেখিয়েছিলাম। আপনারা চাইলে কিন্তু পিঠাগুলো একসাথে ভেজে তারপর শিরা এই যে এভাবে উপরে দিয়ে দিতে পারেন।
আশা করছি আমার এই এলেবেলে গজার পিঠার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্টসের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে। আরও নতুন আর মজার রেসিপি পেতে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ।